নমস্কার, রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব লোটে মাছের ঝুরি। সেই জন্য আমি লোটে মাছ নিয়েছি, এগুলোকে গোটা গোটাই রেখেছি। এর মধ্যে ভালো করে নুন দিয়ে আর ভিনিগার দিয়ে আমি মাছটাকে ধুয়ে রেখেছি। আর এখন আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছটা গোটা রেখেছি কেননা এটার থেকে আমি কাঁটাগুলোকে বার করব। আর এখানে লাগবে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, নুন আর হলুদ। আর মশলার মধ্যে এখানে আছে জিরে, আদা, কাঁচা লঙ্কা, রসুন। এই কটাকে আমি একসাথে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার কালো জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। 4টে পেঁয়াজ এখানে আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নুন হলুদটা দিয়ে দিচ্ছি। নুন হলুদটা দেওয়ার পরে আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা আর টমেটোটা দিয়ে দেবো। বেটে রাখা মশলার মধ্যে আমার রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে, ছোট চামচের 1 চামচ জিরে। এটাকে দিয়ে দিলাম। মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকবো। মশলাটা যত ভালো করে কষানো হবে খেতে তত ভালো লাগবে। আমি সবসময় বলি মশলাটা একটু বেশি করে কষাতে হবে। কষাতে কষাতে এটা থেকে একটু তেল বেরিয়ে আসবে, তখন আমি মাছগুলোকে ওপর দিয়ে দেবো। আজকে আমি মাছগুলোকে একটু গোটাই রেখেছি, কেন এটার থেকে যতটা পারবো আমি কাঁটাটা তুলে নেব। আপনারা দেখুন আমি কিভাবে করি। ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার এর ওপর থেকে মাছগুলোকে দিয়ে দেবো। গ্যাসটাকে একটু ছোট করে দিয়েছি আমি। এবার এটাকে ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ঢাকনাটা আমি খুলে নেব। এবার আমি এখান থেকে মাছের কাঁটাগুলোকে বের করে নেব। মাছের কাঁটাগুলোকে বের করলে বাচ্চারাও খেতে পারবে, তাতে খুব সুবিধা হবে। কোনো অসুবিধা নেই, গোটা গোটা কাঁটাগুলো বেরিয়ে যাবে। একটু সময় লাগবে, কাঁটাগুলো বেরিয়ে যাবে। এটাকে ভালো করে ভাজবো, তাহলেই তৈরি হয়ে যাবে আমার লোটে মাছের ঝুরি।
আজকে আমার কাছে ধনেপাতা নেই, আপনাদের যদি ধনেপাতা বাড়িতে থাকে এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবেন, খেতে খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এভাবে একবার করে দেখবেন। এটাকে আমি একটু শুকাবো, পুরো ভাজা ভাজা হবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি যতটা পেরেছি মাছের কাঁটাগুলোকে আমি বের করে নেওয়ার চেষ্টা করেছি কাঁটা চামচের সাহায্যে। লোটে মাছটা আমার অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, আর একটুখানি ভাজবো। এভাবে করলে লোটে মাছের ঝুড়ি খুব ভালো লাগে। একবার বাড়িতে করে দেখবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমাদের বাড়িতে একটু কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে, সেই জন্য দিয়ে দিলাম। প্রায় এটা আমার হয়ে এসছে, আর একটু নাড়ানোর পরেই আমি নামিয়ে দেবো। লোটে মাছটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। ঠিক এই সময় আপনাদের যদি ধনেপাতা থাকে আপনারা ধনেপাতা দিয়ে দেবেন। আমি আজকে আর ধনেপাতা দিচ্ছি না। এবার আমি নামিয়ে দিচ্ছি, লোটে মাছটা হয়ে গেছে। মাছটাকে আমি নামিয়ে দিয়েছি, লোটে মাছটাকে। ঠিক এরকম দেখতে হয়েছে, খেতে খুব ভালো হয়েছিল। আমি যেরকম ভাবে করলাম আপনারা একবার সেরকম ভাবে বাড়িতে করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এরকম রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়।